কাল থেকে শীত কিন্তু বেশ ভালোই পড়েছে। আর শীত মানেই কিন্তু আমাদের সকলের কাছে ভালো-মন্দ খাওয়া-দাওয়া। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড স্যান্ডউইচ। আর আজকের ব্রেড স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে বানিয়েছি। তো নিয়ে নিয়েছি এখানে ২ টো সেদ্ধ ডিম, খুব ভালো করে স্ক্র্যাপারে কুড়ে নিতে হবে। ২ টোর জায়গায় কিন্তু ৪ টে ডিমও তোমরা অ্যাড করতে পারো। বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিন এটা কিন্তু রাখা যেতেই পারে, এতটা সিম্পল ওয়েতে বানিয়েছি আজকের ব্রেড স্যান্ডউইচটা। তো এখানে খুব ভালো করে স্ক্র্যাপারে করা হয়ে গেছিলো ডিম সেদ্ধগুলো, তাতে অ্যাড করলাম 2 চামচের মতন হোয়াইট মিওনেস, ওই হাফ চামচের মতন পাস্তা মশলা, হাফ চামচের মতন ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। একবার হলেও তোমরা এভাবে আজকের রেসিপিটা ট্রাই করতে পারো। বানিয়ে কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো এখানে নিয়ে নিয়েছি হোয়াইট ব্রেড, তোমরা এর জায়গায় কিন্তু ব্রাউন ব্রেডও অ্যাড করতে পারো। ফার্স্টে ব্রেডের ওপর আমি অ্যাড করছি ওই 1 চামচের মতন পিনাট বাটার ক্রাঞ্চি ভাবের জন্য। তো খুব ভালো করে কিন্তু স্প্রেড করে নিয়েছি। দেন অ্যাড করব এখানে ওই 1 চামচের মতন বানিয়ে রাখা পুরটা। এটাও খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে। দেন ওপর থেকে অ্যাড করব চিজ, জাস্ট ক্যাপারে খুব ভালোভাবে করে নিয়েছি। দেন ব্রেডটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু চেপে দেবো যাতে ব্রেডটা খুলে না যায়। একদিকের ব্রেড স্যান্ডউইচ হতে হতে একদিকে চাও বসিয়ে দিয়েছি, মানে চা বা কফির সঙ্গে একটা বেস্ট স্ন্যাক্স হতে পারে। তো এখানে নিয়ে নিয়েছি গ্রিল প্যান, খুব ভালোভাবে গরম করে নিয়েছি প্যানটাকে। তার ওপরে সাদা তেল ওই হাফ চামচের মতন অ্যাড করলাম। দেন খুব ভালোভাবে ব্রেড স্যান্ডউইচগুলো এপিঠ থেকে ওপিঠ সেঁকে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারো তেলের জায়গায়। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটি নতুন রেসিপি নিয়ে, নতুন ব্লগের সঙ্গে। যারা আমার পেজে নতুন আছো একটা করে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।